আলাইকুম। আমি শখের আগ্রহ থেকে নাহিদ আহমেদ। প্রিয় খামারি ভাইরা, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে গরুর পা কি সমস্যার কারণে ফুলে যায় এবং গরুর পা ফুলে গেলে আমাদের করণীয় কি, কি? খামারে এই সমস্যাটি খুবই সাধারণ। যেমন খামারে অনেক কারণে গরুর পা ফুলে থাকতে পারে। গরুর পা ফুলে থাকার কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। যেমন লেমিনাইটিস, জানকা, সিরকা, এমনকি গরু যদি পায়ে ব্যথাও পায় সেই ক্ষেত্রেও গরুর পা ফুলে থাকতে পারে। তাই আমাদের অবশ্যই ১ম করণীয় বিষয়টি হচ্ছে গরুর পা যদি ফুলে থাকে তাহলে অবশ্যই সঠিক রোগটি চিহ্নিত করে আপনাদের চিকিৎসা প্রদান করতে হবে। সঠিক রোগটি যদি আপনি চিহ্নিত না করতে পারেন, তাহলে আপনার গরু বিশাল বড় আকারের ক্ষতিও হয়ে যেতে পারে। যেমন আমার এই গরুটি কিছুদিন আগে খুরা রোগে আক্রান্ত ছিল। যার কারণে আমি ১ম ভাবছিলাম যে হয়তো এটা আ লেমিনাইটিস বা লেমিনা রোগে আক্রান্ত হয়েছে। লেমিনা সাধারণত বলতে আপনার গরুর খুরার যে সাদা অংশটি থাকে সেটাকে বোঝায়। গরুর খুরার সাদা অংশটি যদি আপনার নরম থাকে বা আপনার গরু যদি খুরা রোগ থেকে কিছুদিন আগে সুস্থ হয়ে থাকে তাহলে আপনাদের ওই লেমিনা মানে গরুর ওই খুরার ওই লেমিনাটা নরম অবস্থা থাকে নরম অবস্থায় থাকলে গরুর যখন এরকম মানে ফ্লোরে থাকে মেট্রেস ব্যবহার না করেন তাহলে ওই লেমিনাটা অনেক সময় মানে নরম থাকার কারণে গরুর পা ব্যথা করে। ব্যথার থেকে গরুর পা ফুলে যায়। তাই আমি ১ম এ আমার গরুটির পা ভালো করে চেক করে দেখলাম আমার গরুটি লেমিনা পরিপূর্ণভাবে শক্ত রয়েছে। যার কারণে আমি বুঝতে পারলাম কি আমার এই গরুটি লেমিনা রোগে আক্রান্ত হয়নি। তারপরে আমি ভাবলাম কি হয়তো আমার গরুটি জানকা বা সিরকা রোগে আক্রান্ত হইছে। জানকা বা সিরকা রোগ হলে সাধারণত গরু ঠিকমতো খাবার খায় না। গরুর পু উম গরুর জ গরুর শরীরে প্রচুর পরিমাণে জ্বর থাকে। আ গরুর খাবারের প্রতি অরুচি দেখা দেয় যার কারণে অ্যা গরু অসুস্থ হয়ে পড়ে। কিন্তু আমার এই গরুটির ক্ষেত্রে আমি তেমন কোনো লক্ষণ দেখতে পাইনি। আমার এই গরুটি ঠিকমতো খাবার খাচ্ছিল, ওর শরীরে কোনো জ্বর ছিল না। যার কারণে আমি বুঝতে পারছি আমার এই গরুটি জানকা বা সিরকা রোগে আক্রান্ত হয়নি। তারপরে ভাবলাম আমার গরুটি তাহলে কি রোগের কারণে আমার গরুটির পা ফুলে গিয়েছে? তারপর আমি খেয়াল করে দেখলাম কি আমার এই গরুটি যখন উত্তেজিত অবস্থায় থাকে তখন এই গরুটি অনেক পরিমাণে ফালাফালি করে, লাফালাফি করে। তার কারণে হয়তো ও এই জায়গাটিতে বাড়ি খাওয়ার কারণে ওর পা ফুলে গিয়েছে। গরুর পা যদি মানে কোথাও খাওয়ার আঘাত পাওয়ার কারণে যদি ফুলে যায় তাহলে এর জন্য অবশ্যই আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। ব্যথার অ্যান্টিবায়োটিক গুলো ব্যবহার করতে হবে। অবশ্যই ব্যথার অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে যদি গরু ব্যথা পেয়ে থাকে তাহলে অবশ্যই ব্যথার অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। ব্যথার অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে গরুর পা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আমি আশা করি আমার এই গরুটি ৪-৫ দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে। আমি ব্যথার জন্য Camlux Bet এই ওষুধটি ব্যবহার করছি। আশা করি আমার গরুটি ৫ দিনের ভিতরে দেখবেন সুস্থ হয়ে যাবে। যেহেতু এটা ব্যথা পাইছে, লেমিনা রোগে আক্রান্ত হয় নাই, জানকা বা সিরকা রোগে আক্রান্ত হয় না। যেহেতু ও ব্যথা পাওয়ার কারণে ওর পা ফুলে গিয়েছে তার জন্য আমরা এই Camlux Bet এই ওষুধটি দিব। এই ওষুধটি দেওয়ার নিয়ম হচ্ছে আমার এই গরুটি প্রায় ২০০ কেজির মতো লাইভ ওয়েট আছে। যার কারণে আমি একে প্রতিদিন মানে ১.৫ টা বড়ি দিব। মানে একটা এবং আরেকটার অর্ধেকটা বড়ি দিব দিনে ২ বেলা। তাহলে আশা করি আমার গরুটি ৫ দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে। তাহলে আমরা আজকের এই ভিডিও থেকে কি শিখলাম? লেমিনা রোগে যদি গরু আক্রান্ত হয় তাহলে গরুর খুরার যে সাদা অংশটা মানে লেমিনা নরম অবস্থায় থাকবে। নরম অবস্থায় থাকলে আপনারা বুঝতে পারবেন আপনার গরুটি লেমিনাইটিস রোগে আক্রান্ত হইছে। আর যদি আপনার গরু জানকা বা সিরকা রোগে আক্রান্ত হয় তাহলে আপনার গরু ঠিকমতো খাবার খাবে না। গরুর শরীরে প্রচুর পরিমাণে জ্বর থাকবে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার গরুটি জানকা বা সিরকা রোগে আক্রান্ত হইছে। আর যদি এসব কোনো লক্ষণই আপনার গরুর মধ্যে না থাকে তাহলে আপনারা বুঝে নিবেন আপনার গরুটি হয়তো আঘাত পাওয়ার কারণে হয়েছে। যদি আপনার ঘরে ম্যাট্রেস বা ফ্লোর আকারে থাকে তাহলে আপনারা যদি ম্যাট্রেস ব্যবহার না করেন তাহলে এই রোগগুলা হওয়ার বেশি সম্ভাবনা থাকে। তাই আমরা অবশ্যই গরুকে সঠিক চিকিৎসা প্রদান করব। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।